নমস্কার বন্ধুরা। তো আমরা রিসেন্ট পুরী থেকে ঘুরে এলাম। তো আমরা সে সময় একটি মন্দিরে গিয়েছিলাম। তো সেই মন্দিরটার কথাই আজকে বলবো। এটা হচ্ছে তারাতারিণী মন্দির। এটা হচ্ছে একটি প্রাচীন মন্দির যা উড়িষ্যার গঞ্জম জেলায় রাশিকুল্যা নদীকে উপেক্ষা করে পাহাড়ের চূড়ায় অবস্থিত। তো আমরা রোপওয়ে করে এই মন্দিরটাতে গিয়েছিলাম। তো এখানে দেখো যে রোপওয়ে রোপওয়েতে ওঠার জন্য এখানে সবাইকে ওয়েট করতে হবে। তো আমরা এখানে বসে সবাই ওয়েট করছি মন্দিরে যাওয়ার জন্য। তো এটি একটি আদি শক্তি। এটা হচ্ছে আমাদের যতগুলো শক্তিপীঠ আছে তার মধ্যে এটি অন্যতম। তো এই হচ্ছে আমাদের রোপওয়েতে যাওয়ার রাস্তা। এই দেখবে এখন একটি রোপওয়ে আসবে। ওই পাহাড়ের চূড়াতে আমরা যাব যেখানে মন্দিরটি রয়েছে। তো প্রথমে সুমনাদির ছেলে আর সুমনাদির মা যাচ্ছে। এরপরে যে রোপওয়েটা মানে যেটা আসবে সেটাতে আমরা যাব। তো আমার একটু ভয় করছিল, মা আর শ্রমিক ওদের মনে একটুকু ভয়নি, কিন্তু সত্যি আমার ভীষণ টেনশন হচ্ছিল, কারণ প্ল্যানটা আমার। এবার যদি রোপওয়ে করে না যাই তাহলে বাসেও যাওয়া যায়, আবার সিঁড়িতেও যাওয়া যায়, কিন্তু সিঁড়ি অনেক, প্রচুর 990টার মতন সিঁড়ি রয়েছে। তো যাই হোক আমরা উঠে বসলাম। তো আমি তো ভগবানের নাম করে বেরিয়ে পড়লাম, কিন্তু সত্যি সত্যি আমার ভীষণ ভীষণ ভয় লাগছিল। তো দেখো কতটা উপরে আমরা উঠে গেছি, আর উল্টো পাশ থেকে আরেকটা রোপওয়ে আসছে। মা আমার ভয় দেখে ভীষণ হাসছে, কিন্তু আমি সত্যি ভীষণ ভয় পাচ্ছি এবং মনে মনে বলছি আমি আর রোপওয়েতে উঠবো না। তো ধীরে ধীরে চলে এলাম আমরা মন্দিরে। মন্দিরটা ভীষণ ভীষণ সুন্দর। আমি দেখে অবাক হচ্ছিলাম যে পাহাড়ের চূড়াতে এত সুন্দর কারুকার্য করে একটি মন্দির তৈরি করেছে। তো এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলছি, যেটা আমি তোমার গুগলে সার্চ করেও জেনেছিলাম। তো এটি হচ্ছে তারাতারিণী মন্দির, যেটা হচ্ছে বললাম যে আমাদের যতগুলো শক্তিপীঠ রয়েছে, 4টি প্রধান শক্তিপীঠ, তার মধ্যে এটি যেটা যেখানে স্তন পড়েছিল। অন্য যেটা 3টা মেন শক্তিপীঠ সেটা হলো আসামের কামাখ্যা মন্দির, পুরীর বিমলা মন্দির এবং হিমাচল প্রদেশের জ্বালামুখী মন্দির। তো এই যখন তোমরা পুরী যাওয়ার প্ল্যান করবে তখন অবশ্যই এই মন্দিরটা ঘুরে এসো। তো এই তারাতারিণী মন্দিরের তাৎপর্য সর্বোত্তম মাতৃদেবী আদিশক্তির স্তন তীর্থ হিসাবে এর মর্যাদা নিহিত। মন্দিরটি যারা এখানে উপাসনা করে তাদের জন্য আধ্যাত্মিক শক্তি এবং শক্তির উৎস বলে মনে করা হয়। দেবী তারা এবং তারিণীকে আদি শক্তির প্রকাশ বলে মনে করা হয়, যিনি মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, দুর্গা, পার্বতী ইত্যাদি নামেও পরিচিত। তো আমরা সকলে ঘুরে ঘুরে মন্দিরটা দেখছিলাম। এই যে দেখো এখানে শ্রমিক যেটা বললো যে এখান থেকেই পাথর কেটে কেটে মন্দিরটি তৈরি করা হয়েছে। এখানে বাইরে নাট মন্দির, ওই যে দেখা যাচ্ছে দূরে নাট মন্দির রয়েছে। তো ভীষণ সুন্দর মন্দিরের কারুকার্য। আমরা সবাই মিলে ঘুরে ঘুরে মন্দিরটা দেখছিলাম। যখন আমরা ওখানে পৌঁছেছিলাম তখন ভোগ নিবেদন হচ্ছিল, সেই কারণে আমাদের পুজো দিতে একটু মানে সময় মানে পুজো দিতে একটু দেরি হয়েছিল, আমরা ওয়েট করছিলাম। সত্যি বলতে কি, এখানে এলে একটা দিন যদি থাকা যায় তাহলে সম্পূর্ণ মন্দিরটি ধীরে সুস্থে দেখা যায়। এবার নিচে দেখো কতটা উপরে আমরা উঠে গেছি। তো যাই হোক, তোমরা যদি পুরীতে আসার প্ল্যান করো তাহলে অবশ্যই এই মন্দিরটা ঘুরে যেও, খুব খুব ভালো লাগবে। তো কিভাবে পৌঁছাবে? তারাতারিণী মন্দিরটি উড়িষ্যা এবং ভারতের বিভিন্ন অংশ থেকে সড়ক, রেল, আকাশপথ সব সাথেই তুমি সব মানে যে কোনোভাবেই তুমি যেতে পারো। আমরা পুরী যাওয়ার আগে গোপালপুরে 1 নাইট স্টে করেছিলাম এবং সেখান থেকে আমরা গাড়ি একটা ভাড়া করে আমরা চলে গেছিলাম এখানে। তো আমাদের খুবই ভালো লেগেছে এখানে গিয়ে। সবাই খুব ভালো মতন পুজো টুজো দিয়ে সেখানে ভোগ খেয়ে আমরা বেরিয়ে পড়ি আবার